মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুন ওয়াল মুশাহিদাত। আপনারা নিয়মিত আমাদের গল্পগুলো দেখে আসছেন, তো গল্পগুলো কেমন লাগতেছে আপনাদের? আরবি ভাষা জানা ও বোঝার ক্ষেত্রে আরবি রিডিং স্কিলটা, বিশেষ করে রিডিং স্কিলটা ভালো হচ্ছে কিনা আমাদেরকে জানাবেন। তো আজকের গল্পটা আমরা শুরু করে দিচ্ছি। আজকের গল্পটি হচ্ছে আর রজুলুল্লাযী যারআ যাহাবান। আর রজুলু, ওই ব্যক্তি, আল্লাযী, যে, যারআ, আয-যিরাআতু মাসদার, যারআ ইয়াজরাউ বাবে ফাতাহা, যারআ ওয়াহিদ মুযাক্কারে গায়বের সিগা, যারআ যে চাষ করেছে, যাহাবান স্বর্ণের। আর রজুলুল্লাযী যাহাব যারআ যাহাবান, ওই লোক যে স্বর্ণ চাষ করেছে, অর্থাৎ স্বর্ণের চাষাবাদকারী এক যুবক, এরকম গল্পটির নাম হবে। কানা হুনাকা রাজুলুন ফাল্লাহুন তাইয়্যিবুল কলবি ইসমুহু আম্মু সাবির। গত কয়েকটা গল্প গিয়েছে কিন্তু আম্মু সাবির নামে। কানা হুনাকা রাজুলুন সালিহুন ফাল্লাহুন, এক কৃষক লোক, তাইয়্যিবুল কলবি, বড় ভালো মনের অধিকারী, ভালো মনের অধিকারী এক কৃষক লোক ছিল। ইসমুহু আম্মু সাবির, যার নাম আম্মু সাবির। তাহলে পুরোটার অর্থে বাবু তুলবো যে আম্মু সাবির নামে ভালো মনের অধিকারী, বড় মনের অধিকারী এক কৃষক লোক ছিল। وكان عنده قطعة أرض صغيرة يزرعها ويأكل من زرعها هو وزوجته وأولاده ويبيع الباقية। ওয়াকানা ইনদাহু, তার কাছে ছিল, কিতআতু আরদিন সগীরাতুন, কিতআতু মানে টুকরা, আরদিন সগীরাতুন ছোট্ট ভূমি। তার কাছে ছোট্ট ছোট্ট এক খণ্ড জমিন ছিল। বাবার থেকে হবে, তার কাছে ছোট্ট এক খণ্ড জমিন ছিল। ইয়াজরাউহা, হার মার্জাকে কিতআ, বা ওই জমিনটাকে ধরতে পারি আমরা, যে জমিনে সে চাষ করত। ওয়াকুলু মিন জারইহা, এবং তার, এখানে জারআন মানে ফসল, এবং তার ফসল থেকে সে খেত। হুয়া সে, ওয়া যাওজাতুহু এবং তার স্ত্রী, ওয়া আওলাদু এবং তার সন্তানাদি। তাহলে এবং সে ফসল থেকে সে, তার স্ত্রী এবং সন্তানরা খেত। ওয়াবিউল বাকিয়া, বাকি মানে অবশিষ্ট, আই বাকি মিনাজ জারই মানে ফসলের অবশিষ্টাংশ। ইয়াবিউ, আল বাইউ থেকে বা, ইয়াবিউ অর্থ বিক্রি করা। ফসলের অবশিষ্ট অংশ সে কি করত? বিক্রি করত। ওয়ালাকিন্নাহু, কিন্তু সে, ফি ইহদাস সানাওয়াতি কানা লা ইয়ামতালিকুল বুযুর আল কাফিয়াতা লিজ-যিরাআতি। ওয়ালাকিন্নাহু, কিন্তু সে, ফি ইহদাস সানাওয়াতি কোন এক বছরে, কানা লা ইয়ামতালিকু সে মালিক ছিল না বা অধিকারী ছিল না, আল বুযুর আল কাফিয়া যথেষ্ট বীজের, লিজ-যিরাআতি চাষ করার জন্য। অর্থাৎ প্রতি বছর সে যখন কি করে, ফসল চাষ করে, তখন কিছু খায়, কিছু বীজের জন্য রেখে দেয়, পরবর্তীতে চাষের জন্য রেখে দেয়। কিন্তু এক বছর অবস্থা কি হলো, যে কানা লা ইয়ামতালিকু, তার কাছে নেই, আল বুযুর আল কাফিয়াতা যথেষ্ট বীজ, লিজ-যিরাআতি চাষ করার জন্য, অর্থাৎ চাষাবাদের জন্য যথেষ্ট বীজ তার কাছে নেই। وذلك لأن محصول السنة الماضية كان قليلا وذلك এটা এই কারণে لأن محصول السنة الماضية কেননা গত বছর, আসসানাতুল মাদিয়া মানে কি গত বছর, আসসানাতুল মাদিয়াতি গত বছরের মাহসুল ফসল, মাহসুল মানে অর্জিত যে হয়েছে যেটা আর কি, গত বছরের অর্জিত ফসল কানা কলিলান অল্প ছিল, আর অল্প থাকাতে এটা তাদের ভোগ করতেই শেষ হয়ে গিয়েছে, আর চাষাবাদের জন্য কোনো বীজ আর থাকে নাই। فجلس حزينا يفكر ماذا يصنع ولكنه في نهاية الأمر قال إن الله هو الرزاق ولن أحمل هم رزقي ولا رزق أولادي। ফাজালাসা, অতঃপর সে বসে পড়লো, হাজিনান চিন্তিত হয়ে, পেরেশান হয়ে, ইউফাক্কিরু চিন্তা করতে করতে। তার অতঃপর সে পেরেশান হয়ে চিন্তা করতে করতে বসে পড়লো। মাদা ইয়াসনাউ, কি করবে? মাদা কি, ইয়াসনাউ আস-সানউ মাসদার, বা সনাআতু যার অর্থ বানানো, করা, তো এখানে হবে মাদা ইয়াসনাউ কি করবে সে। ওয়ালাকিন্নাহু, কিন্তু সে, ফি নিহায়াতিল আমরি পরিশেষে, ক্বালা বলল, কিন্তু সে পরিশেষে বলল, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, যে আল্লাহ তিনি রিজিক দাতা, যে আরে আল্লাহ তো রিজিক দাতা। ওয়ালান আহমিলা, আল হামল থেকে হামালা, হামিলা ইয়াহমালু অর্থ কি, বহন করা, অর্থাৎ ওয়ালান আহমিলা আমি বহন করব না। আচ্ছা, হামালা ইয়াহমিলু মনে হয় এটা বাবা দরবা থেকে হবে। বলেন আহমিলা
আমি বহন করব না হাম্মা রিজকি, আমার রিজিকের চিন্তা, ওয়ালা রিজকা আওলাদি, আমার সন্তানাদির রিজিকের চিন্তা, অর্থাৎ আমার ও আমার সন্তানাদের রিজিকের চিন্তা আমি করব না, আল্লাহ তো রিজিক দান করবে। সুম্মা কামা ওয়া আখাযাল ফাসা, সুম্মা কামা, তারপর সে দাঁড়ালো, ওয়া আখাযাল ফাসা, এবং কুঠার নিল, ওয়াকাল, এবং বলল, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, বিসমিল্লাহি, আল্লাহর নামে শুরু করছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, এবং আল্লাহর উপর ভরসা করছি, অর্থাৎ আল্লাহর উপর ভরসা করে সে আল্লাহর নামে কুঠার চালাতে শুরু করলো। ওয়াদারাবাল ফাসা ফিল আরদি, ওয়াদারাবাল ফাসা, সে কুঠারকে আঘাত করলো, মানে কুঠার দিয়ে আঘাত করলো, ফিল আরদি, জমিনে, বা কুঠার জমিনে আঘাত করলো, অর্থাৎ এটা তো তার মাধ্যমে আঘাত করছে, যেহেতু সে তার হাতে কুঠার, কুঠার জমিনে আঘাত করলো। ওয়াইদা বিহি, এটা ইদা হচ্ছে লিল ফুজাইয়া, ওয়াইদা বিহির অর্থ হবে হঠাৎ সে দেখতে পেল একটা জিনিস, বিহির মার্জ হবে একটা শাই জিনিস, হঠাৎ সে একটা জিনিস দেখতে পেল, ইয়াসমাউ, বা হঠাৎ করে সে ইয়াসমাউ শুনছে, সওতা রনিনিন গায়র মা'কুদিন, অপ্রত্যাশিত একটা রিন রিন শব্দ, বা অপ্রত্যাশিত, অপ্রত্যাশিত একটা ধ্বনি, সে ধ্বনির আওয়াজ সে শুনতে পেল, অপ্রত্যাশিত রিন রিন আওয়াজ সে শুনতে পায়। ফাআখাযা আম্মু সাবিরিন ইয়াবহাসু ফিল আরদি, ফাআখাযা, অতঃপর আখাযার সাথে ইয়াবহাসু সম্পর্ক, অতঃপর সে খুঁজতে লাগলো, আম্মু সাবির, আম্মু সাবির, অতঃপর আম্মু সাবির খুঁজতে লাগলো, ফিল আরদি, জমিনের মধ্যে। ওয়াইদা বিহি, হঠাৎ সে দেখতে পেল, ইয়ারা, হঠাৎ সে দেখতে পায়, এখানেও ইদাটা লিল ফুজাইয়া, ওয়াইদা বিহি ইয়ারা, হঠাৎ সে দেখতে পায়, জাররাতা যাহাবিন কদিমাতিন জিদ্দান, জাররাতা মানে কলসি, জাহাবিন, জাহাবিন মানে স্বর্ণ, মানে স্বর্ণের একটা কলসি, কদিমান, কদিমান জিদ্দার, খুব পুরানো, খুব পুরনো স্বর্ণের একটা কলসি সে দেখতে পায়। ফারিহা, আল ফারাহু মাজদার, ফারিহা ইয়াফরাহু বা বিসামিয়া, যার অর্থ কি আনন্দিত হওয়া, ফারিহা ফারাহান শাদীদ, অতঃপর সে খুবই আনন্দিত হলো, ওয়া আখাযা জাররাতা যাহাবি, এবং সে স্বর্ণের কলস নিল, ওয়া যাহাবা বিহি, ওয়া যাহাবা, এবং চলে গেল, আর যাহাবু মাজদার থেকে, যাহাবা ইয়াযহাবু, ইলা বাইতিহি, সে বাড়িতে, অতঃপর সে নিজ বাড়িতে চলে গেল, আল্লাযী হুয়া ফি নাফসিল আরদি, যা কি, যা জমিনের মধ্যেই আছে, অর্থাৎ ওই জমিনের মধ্যে, যে জমিনে সে চাষ করে সেই জমিনের মধ্যেই কি, যে ঘরটা, তাহলে সে তার জমিনের মধ্যে বা জমিনের পাশে থাকা ঘরে চলে গেল। ওয়াদাখলা আলা জাওজাতিহি, এবং সে তার স্ত্রীর কাছে আসলো, এটা বাবর্থ, দাখলার সাথে আলা সেলা আসবে, যার কাছে প্রবেশ করবেন আপনি তার কাছে কি, সেটার উপর আলা আসবে, তার স্ত্রীর কাছে এসেছে তো দাখলার সাথে আলা আসবে। দাখলা আলা জাওজাতিহি, সে তার স্ত্রীর কাছে আসলো, ওয়াকাল লাহা, তাকে বলল, আবশিরি, তুমি সুসংবাদ নাও, ইয়া জাওজাতিল হাবিবা, হে আমার প্রিয় স্ত্রী, ফামিনাল ইয়াউমি, আজ থেকে সাআজরাউল আরদ, আমরা জমিনে চাষাবাদ করব, দাহাবান, স্বর্ণের, আজ থেকে আমরা, আর জিরাআতু মাজদার, চাষাবাদ করব আল্লাহর জমিনে, যাহাবান, স্বর্ণের, অর্থাৎ আজ থেকে আমরা স্বর্ণের চাষাবাদ করব। ফাতাআজ্জাবাত যাওজাতুহু, আর তাআজ্জুব বাবে তাফাউল থেকে তাআজ্জাবাত, বিস্মিত হলো, যাওজাতু, তার স্ত্রী, ওয়াকালাত লাহু, এবং তাকে বলল, মাল্লাযী হাদাসা, কি হয়েছে, ইয়া যাওজিল হাবিব, হে আমার প্রিয় স্বামী। আম্মু সাবির, আম্মু সাবির বলতেছে, লাকাদ ওয়াজাদতু জাররাতা যাহাবিন ফিল আরদি, লাকাদ ওয়াজাদতু, আমি পেয়েছি, জাররাতা, জাররাতা যাহাবিন, স্বর্ণের কলস, ফিল আরদি, জমিনের মধ্যে, যে জমিনে তো আমি স্বর্ণের কলস পেয়েছি। ফামিনাল ইয়াউমি, আজ থেকে, সাআজরাউ, আমি চাষাবাদ করব, এখানে সাটা ফিল ইস্তিকবালের ক্ষেত্রে আসে, সাআজরাউ, আমি চাষাবাদ করব, আল্লাহর জমিনে, যাহাবান, স্বর্ণের, আজ থেকে আমি জমিনে স্বর্ণের চাষাবাদ করব। জাওজাতুহু, তার স্ত্রী বলতেছে, ওয়াহাল হুনাকা আহাদুন, সেখানে কি কেউ আছে, ইয়াসরাউল আরদ, যে জমিনে চাষাবাদ করবে, যাহাবান, স্বর্ণের, অর্থাৎ স্বর্ণের চাষাবাদ, কেউ কি জমিনে স্বর্ণের চাষাবাদ করে, ভাবার্থ এটা আর কি। কেউ কি জমিনে স্বর্ণের চাষাবাদ করতে পারে, এরকম অর্থ। আম্মু সাবির, আম্মু সাবির বলতেছে, আকসিদু আন্নানি, আমি বুঝাতে চাচ্ছি, আকসিদু অর্থ কি হবে কি, আকসিদু অর্থ হবে আমি বুঝাতে চাচ্ছি, আল কসদু মাজা থেকে, কসদা ইয়াকসিদু, আন্নানি, যে আমি, সাআবিউ যাহাবা, আমি যে স্বর্ণটা পেয়েছি এই স্বর্ণটা বিক্রি করবো, আল বাইউ বাআ ইয়াবিউ বাবে দরবা, বাইউল মাদ্দা, সাআবিউ যাহাবা, আমি স্বর্ণ বিক্রি করব, ও সাআশতারি, এবং ক্রয় করব, আরদান উখরা কাবীরান, অন্য বড় একটা জমিন, অর্থাৎ এই স্বর্ণ বিক্রি করে আমি অপর বড় একটা জমিন ক্রয় করবো, ওয়াসা আজরাউহা, এবং এই জমিনে কি করব, চাষাবাদ করবো, আজরাউ, জারাআ ইয়াজরাউ, মানে কি চাষাবাদ করা, এবং সেই জমিনে আমি চাষাবাদ করব, কুমহান, গমের,
ওয়াসাআযরাউহা কুমহান, এবং সেই জমিনে গমের চাষাবাদ করব। ওয়াসানারা সানাবিলাল কুমহি যাহাবিয়্যাতি আমামা আ'য়ুনিনা। ওয়াসানারা, এবং আমরা দেখব, অচিরে আমরা দেখব, সানাবিলাল কুমহি যাহাবিয়্যাতি, যে গমের সোনালী শীষ। এখানে সানাবিলা থেকে সিফাত হয়েছে যাহাবিয়্যা, মানে গমের সোনালী শীষ আমরা দেখতে পাবো আমামা আ'য়ুনিনা, আমাদের কি চোখের সামনে। তাহলে এবং অচিরে আমরা আমাদের চোখের সামনে গমের সোনালী শীষ দেখতে পাবো। ওয়াকান্নানা কদ জারানা যাহাবান, ওয়াকান্নানা, যেন আমরা কদ জারানা চাষাবাদ করেছি, যাহাবান স্বর্ণের, যেন আমরা স্বর্ণেরই চাষাবাদ করেছি, এরকমই হবে। তাহলে তার ওই কথাটা একটা তাসবিহ মূলক হয়েছে, একটা দৃষ্টান্তমূলক হয়েছে, সাদৃশ্যমূলক কি বাক্যটা হয়েছে। ওখানে ওটার ব্যাখ্যা সে এই দুই লাইনে দিয়েছে। এখন তার স্ত্রী বলতেছে, যাওজাতুহু আলহামদুলিল্লাহ মাতা সাতাশতারিল আরদল জাদিদা। মাতা, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করেছে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। মাতা, আর কখন, সাতাশতারি, তুমি ক্রয় করবে, আল্লাহর দল জাদিদা, নতুন জমিন, কখন তুমি নতুন জমিন ক্রয় করবে। আম্মু সাবির বলতেছে, বাদা আন আরিফা সামানা হাদা যাহাবি কুল্লিহি। বাদা মানে পরে, আন আরিফা জানা। এখানে আনটা তো আনে মাসদারিয়া, এটা ফেল মুদরের শুরুতে এসে মাসদার অর্থ দিয়েছে, অর্থাৎ জানার পরে। সামানা হাদাল কি যাহাবি কুল্লিহি, এই পুরা স্বর্ণের মূল্য, অর্থাৎ এই পুরা স্বর্ণের মূল্য জানার পরে তখন আমি কি করব, জমিন ক্রয় করব। উখরিজু মিনহু যাকাতার রিকাজ লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। উখরিজু, আমি বের করব, মিনহু, তার থেকে, অর্থাৎ এখানে হারমাত যাচ্ছে মূল্য, অর্থাৎ এই স্বর্ণটা বিক্রি করে যে মূল্য আমি পাবো, সে মূল্য থেকে আমি বের করব জাকাত আর রিকাজি। কি জাকাত মানে জাকাত, আর রিকাজ মানে কি খনিজ সম্পদ যেগুলা, সেটাকে রিকাজ বলা হয়েছে। অর্থাৎ গুপ্তধন যেগুলো আর কি, যে সকল সম্পদ জমির নিচে পাওয়া যায়, এটাকে বলা হয় রিকাজ, মানে রিকাজ। তাহলে জাকাত আর রিকাজ মানে গুপ্তধনের জাকাত, তার থেকে আমি বের করবো লিল ফুকারা ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকিন, ধনী গরিব, গরিব এতিম এবং মিসকিনদের জন্য কি গুপ্তধনের জাকাত আমি এর থেকে বের করবো। যাওজাতুহু ওয়া মা হিয়া যাকাতুর রিকাজ, আর রিকাজের জাকাত কতটুকু হয়। এই পর্যন্ত আমাদের প্রথম পর্বটা থাকবে। অনেকে লম্বা দেখতে একটু বিরক্ত বোধ করে, সেজন্য আমরা পর্ব আকারে দেওয়ার চেষ্টা করি। তো এই পর্বটা এই পর্যন্ত থাকবে। পরবর্তীতে পর্ব আমরা জানবো যে স্বর্ণ বিক্রি করে সে সে কত টাকা জাকাত দেয়, এবং জাকাত কাদের মাঝে বিলি করে, জাকাত দেওয়ার পরে সেই অবশিষ্ট টাকা দিয়ে সে কি করে, সেটা ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্বে জানতে পারবো। এখানের কোনো শব্দ বাক্য না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।